বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের বানারসের লাস্ট ডে, 3 নম্বর ডে। তো এখন বেজে গেছে 6:30 আর আমরা বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি এখন নৌকা বিহার করতে। ব্যাস ওটা করেই আমরা একটু ফোর্টটা দেখবো। ফোর্টটা দেখে তারপর রুমে চলে আসবো। সন্ধ্যেবেলায় আমাদের ট্রেন রয়েছে এখান থেকে, ওই দুনেই যাবো। আবার লিফটে ওর একটুখানি মাথাটা কেমন করে না, যেন উঠেই ব্যাস বাবার কোলে উঠে পড়ে। তো চলো এখন বের হই, তারপরে ঘাটে গিয়ে নৌকায় উঠে কথা হবে। আমরা এখন ঘাটে চলে এসেছি। এই ঘাটটার নাম আছে রবিদাস ঘাট। অন্যদিন সূর্য এত তাড়াতাড়ি ওঠে না, আজকেই তাড়াতাড়ি উঠেছে, বেশ রৌদ্র আছে। তো একটা নৌকা আমরা পেয়েছি, এই যে এটা 3000 তো বলছে, জানি না। পুরোটা ঘুরিয়ে আবার এখানে ছেড়ে দেবে, মোটামুটি 1.5-2 ঘন্টা ঠিকই আছে, কারণ অনেকটা রৌদ্রও আছে আর তারপরে বাবুও আছে। তো চলো নৌকায় উঠি। নৌকার মাঝির সাথে বার্গেন করার পর অবশেষে উনি 2200 টাকায় রাজি হন। আর বর এসব ব্যাপার একদম হ্যান্ডেল করতে পারে না, আমি একটু পারি। তো যাই হোক, নৌকায় উঠে আমরা 3 জনে লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই হচ্ছে বেনারসের আসল ভিউ। নৌকায় উঠে ঘাটগুলো পরপর দেখতে পাওয়া, এর যে আলাদাই মাধুর্য, কি বলবো, মনটা পুরো ভরে গেছে আমার। মানে তোমরা বেনারস আসলে সব ঘুরে নাও, সমস্ত মন্দির দর্শন করে নাও, কাশী বিশ্বনাথ মন্দির দেখে নাও, সব দেখে নাও, তারপরে অবশ্যই তোমরা নৌকা বিহার করো। মানে সকালবেলায় এর একটা আলাদা সৌন্দর্য আর সন্ধেবেলায় এর একটা আলাদা সৌন্দর্য। তো সন্ধেবেলাটা আমাদের পসিবল হয়নি, আমরা একদম আর্লি মর্নিং দেখেছি, ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা ঘাট অবশ্য আমার মনে নেই, কিন্তু মণিকর্ণিকা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, কাশী ঘাট, এই যে এখন দেখছো মণিকর্ণিকা ঘাট, জানো তো মণিকর্ণিকা ঘাট থেকে পঞ্চগঙ্গা ঘাট পর্যন্ত মা গঙ্গার স্রোত কিন্তু উল্টো দিকে থাকে। এটা আমরা দেখেছি ভিডিওতে, হয়তো খুব একটা তোমরা বুঝতে পারবে না। তো এটা তো খুবই একটা ফেমাস ঘাট বেনারসে। তোমরা বেনারস এলে অবশ্যই কিন্তু নৌকা বিহার করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো পুরো মন ভরে গেছে। প্রত্যেকটা ঘাট ছবির মতো সুন্দর, প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা ইতিহাস আছে, গল্প আছে, প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আর এই হচ্ছে সেই ডবল ডেকার ব্রিজ, যার ওপর দিয়ে চলে গাড়ি, বাস, অটো, এগুলো, আর নিচে দিয়ে চলে ট্রেন। তো 84টা ঘাট আমাদের দর্শন করা হয়ে গেছে। এবার লাস্ট ঘাট যেটা 85 নম্বর ঘাট, নমো ঘাট, সেই নমো ঘাটে এবার আমরা নামবো। নেমে বেশ কিছুক্ষণ ওখানে আমরা সময় কাটাবো, তারপর আবার ব্যাক করবো। আমরা নমো ঘাটে চলে এসেছি। এই যে নমো ঘাট, তো এইটা দেখলেই বোঝা যায় যে হাত, আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাস এখানে 10 মিনিট একটু থাকবো, মানে বেস্ট এভার এক্সপিরিয়েন্স। নৌকা করে সমস্ত ঘাট দর্শন করা অসাধারণ। নমঘাট মোটামুটি আধা ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, প্রচন্ড রৌদ্র ছিল। এই ঘাটটাই না অবশ্যই তোমরা নেমো। এই ঘাটের সৌন্দর্য কিন্তু সবার থেকে আলাদা, মনে হচ্ছিল যেন নতুন করে বানানো আর কি। এই যে 3টে হাত তোমরা দেখলে, এটাই হচ্ছে এই ঘাটের স্পেশাল অ্যাট্রাকশন। মানে অতিথি দেব ভব, অতিথিকে ওয়েলকাম করা হচ্ছে। তো মাঝির সাথে কথা বলতে বলতে আমরা চলে গেছিলাম রামনগর ফোর্ট দর্শন করতে। মাঝি আমাদেরকে বলছিল যে তোমরা নৌকা করে কিন্তু ফোর্ট অবধি যেতে পারো। প্রথমে তো আমরা রাজি হচ্ছিলাম না, কিন্তু পরে ভাবলাম যে না, একদমই ঠিক কাজ করেছি। নৌকো করে এই দেখাটা কিন্তু দারুণ সুন্দর ছিল।
500 টাকা এক্সট্রা নিয়েছিল আমাদের থেকে, কিন্তু একদম জাস্টিফাইড। তো গাড়ি করে গেলে আমরা সামনেটাই দেখতে পেতাম, এই দিকটা কিন্তু মানে যেটা মা গঙ্গার দিকে সেইটা কিন্তু আমরা দেখতে পারতাম না। তো এটা দেখে কিন্তু সত্যি মন ভরে গেছে, মানে এত সুন্দর দৃশ্যটা কি বলবো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বসো বাবু, বসো আগে। ভালো আছে? আস্তে আস্তে খাও, জামাই পড়ে না। রামনগর ফেমাস লস্যি, খেয়ে নাও। বাবুকে একটু দি। খাবে বাবু? এই খাবি লস্যি খাবি? হ্যাঁ, এই ওকে বুঝে দাও, ও জুস খেয়েছে কিন্তু। ভালো আছে? ছেড়ে দাও বাবু, ওকে জোর করো না, তুমি খাও, তুমি খাও। ভালো আছে? খাও, এখানকার ফেমাস আছে। রামনগর ফোর্টের এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এখানে কিছু রিনোভেশনের কাজ চলছে, সেই জন্য দেখছো বাঁশ টাস বাঁধা রয়েছে। ভিতরটা অনেক বড়, অনেকগুলো বিল্ডিং রয়েছে। এখানে 80 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। ভিতরে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, পুরনো দিনের যুদ্ধের যত কিছু রয়েছে, মানে কত রকমের যে বন্দুক রয়েছে তার ঠিকানা নেই, সমস্ত কিছু এই মিউজিয়ামে রয়েছে। তো তোমরা এলে অবশ্যই দেখো মিউজিয়ামটা। আপেল খাচ্ছে, আমি আপেল খাচ্ছি এখন। আর বন্ধুরা রুমটা কেমন তোমরা তো দেখেইছো ভিডিওতে দেখেইছো রুমটা কেমন। আর তুমি এখন কোথায় গেছিলে বলো? নৌকা করে কি দেখলে? মণিকর্ণিকা ঘাট। হ্যাঁ বলো। হ্যাঁ নৌকা। বলো বলো, নৌকা করে বলো, কি দেখলে? নৌকা করে গঙ্গা ঘাট। চলো তাহলে তুমি আপেলটা খেয়ে নাও। হ্যাঁ, তারপরে একটু ফোন দেখবো। সেইটাই তো, নাও নাও। তো আমরা এখন জাস্ট নিচ থেকে খেয়ে এলাম। আমরা একদম আজকে নর্মাল খাবার খেয়েছি, ডাল ভাত, একটা স্টাফড আলু ছিল আর পাঁপড় স্যালাড, ব্যাস। কেন কি আজকে যাব, তো শরীরটা ঠিক রাখতে হবে, আর এই কদিন সমানে খাওয়াও হচ্ছে। আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া করেছি। আমাদের ট্রেন এখান থেকে 4:30টার দিকে রয়েছে, হয়তো একটু লেট আছে। তো এখন আমরা সবকিছু গুছাবো আর ঘুমাবো না। মেঘও এখনো ঘুম পাড়ায়নি, ওকে বলছে একদম ট্রেনে গিয়ে ঘুমাবি, কারণ এখনো ঘুমিয়ে গেলে ওকে আর আমি উঠাতে পারবো না, আর ওকে উঠাতে ভীষণ খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের ভিডিওটা আজকের আশা করি ভালো লাগবে, কারণ আজকে আমারই ভীষণ ভালো লাগছিল। মানে বেনারসের ঘাট ঘুরে এর মতো মানে ভালো লাগা আমি আর কখনো পাইনি বেনারসে এসে। এটাই মনে হচ্ছে আমার বেস্ট। বাকি সবকিছু ঘোরো ঠিক আছে, কিন্তু ওই নৌকা বিহার করে সব ঘাটগুলো পরপর দেখা, এটার এক্সপিরিয়েন্স অদ্ভুত। মানে প্রত্যেকটা ঘাটের একটা একটা ইতিহাস আছে, প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা গল্প আছে। তো সব তো আর আমি জানি না, সব আমার শোনাও হয়নি, বাট খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার জার্নিটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, বাই।